দূরে যাব না ভাই, নির্ধারিত সময়ই যাব। আজকে আমাদের এটা শেষ দিন। আমাদের জিন্দেগির সফলতা ব্যর্থতা হলো আল্লাহকে পাওয়ার মাঝে। আল্লাহকে যদি আমরা পাই তাহলে আমার জীবন সফল, আর যদি আল্লাহকে না পাই তাহলে আমার জীবন ব্যর্থ। আল্লাহকে পাইতেই হবে। বলেন ভাই, কাকে পাইতে হবে? আল্লাহকে পাইতেই হবে। এখানে যারা আছেন তাদেরকে যদি আমি বলি যে ভাই আপনাকে বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে হবে, পারবেন? সম্ভব না। প্রেসিডেন্ট হইতে হলে অনেক কিছু লাগবে। আমি গরিব মানুষ, আমি কিভাবে প্রেসিডেন্ট হব? আমি গ্রামের মানুষ, আমি কিভাবে প্রেসিডেন্ট হব? আমি সাধারণ নাগরিক, আমি কিভাবে প্রেসিডেন্ট হব? বরং কেউ যদি বলে যে আমি প্রেসিডেন্ট, তাহলে মানুষ তাকে পাগল বলবে। ঠিক কিনা বলেন? তাহলে একজন মানুষ চাইলেই প্রেসিডেন্ট হইতে পারে না, কিন্তু একজন মানুষ চাইলেই সে আল্লাহ ওয়ালা হতে পারে। বলেন তো, প্রেসিডেন্ট হওয়াটা বেশি দামি না আল্লাহ ওয়ালা হওয়াটা বেশি দামি? এই সবাই ভালো করে বুঝো, তুমি প্রেসিডেন্ট হইতে হলে অনেক কিছু লাগবে, কিন্তু তুমি যদি আল্লাহওয়ালা হইতে চাও, পথের ফকির হলেও সমস্যা নাই, কৃষক হলেও সমস্যা নাই, অশিক্ষিত হলেও সমস্যা নাই, ছোট হলেও সমস্যা নাই, বড় হলেও সমস্যা নাই। তুমি একিন রাখো, তুমি হইতে চাইলে হওয়ার অপশন সুযোগ আছে। তুমি এমন কি কোন বংশের আলেম, তোমার বাবা দাদা আলেম না জাহেল, এটাও দেখার বিষয় নয়। তুমি যদি আল্লাহ ওয়ালা হইতে চাও, তাহলে আগে সংকল্প বানাও যে আমাকে আল্লাহ ওয়ালা হতে হবে। নিয়ত মজবুত করো। বলেন ভাই, কি হতে হবে আমাদের? আল্লাহ ওয়ালা হতে হবে। আরেকবার বলেন, আল্লাহ ওয়ালা হতে হবে। সাহস আছে? ইনশাআল্লাহ। ইরাদা আছে? ইনশাআল্লাহ। এখন থেকে দিলকে বুঝা আমার আল্লাহ ওয়ালা হতে হবে। আজম করো আল্লাহ ওয়ালা হতে হবে, এবং আল্লাহ ওয়ালা হওয়াটা সম্ভব এবং সহজ। কি বলে, তোমার টাকা পয়সা কিছু লাগবে না, শুধু তুমি হারাম কাজগুলো ছেড়ে দাও। কি ছেড়ে দিব? হারাম কাজ ছেড়ে দেব। হারাম কাজ ছাইরা দিলেই তুমি আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারবা। আল্লাহ ওয়ালা হতে হলে দুইটা জিনিস লাগে, একটা হলো ঈমান, আর একটা হলো হারাম থেকে বাঁচা। কয়টা সম্পদ লাগে? এক নাম্বার কি? ঈমান। দ্বিতীয় নাম্বার হারাম থেকে বাঁচা। এই দুইটার মধ্যে আমাদের একটা তো আছেই। বলেন আলহামদুলিল্লাহ। কোনটা আছে? ঈমান। তাহলে আর বাকি কয়টা জিনিস লাগবে? একটা জিনিস হাসিল করতে পারবো না? ইনশাআল্লাহ। এটা কি কঠিন? না, কঠিন। ভাই ও দোস্ত, কঠিন নয়, সহজ সহজ সহজ। কঠিন বানায়া রাখছে শয়তান। কঠিন বানায়া রাখছে কে? শয়তান। শয়তান আমাদেরকে বুঝাইছে, শয়তান আমাদের দিল তৈয়ার করছে, শয়তান আমাকে দিলের উপরে মেহনত করছে যে এই মেয়েটা ছাড়া আমার জীবন চলবে না। কে বুঝাইছে? শয়তান। এই কথাটা কি বাস্তব না অবাস্তব? না, এটা অন্যভাবে বলতেছি, অবাস্তব। কি
ওই মেয়ে ছাড়া জীবন চলবে না? হ্যাঁ, এই মেয়ে যদি এখন মারা যায় চলবে, তোমার জীবন চলবে না? আমাদেরকে একটা গোলক ধাঁধার মধ্যে ফালায়া রাখছে শয়তান, ঠিক কিনা বলেন? এমনি ভাবে অমুক কাজ ছাড়া আমার জীবন চলবে না, শয়তান বুঝাইছে, কিন্তু বাস্তবে দেখো তো ওইটা ছাড়া চলে কিনা? চলে। তো একিন পয়দা করো, আমি যত হারাম কাজের সাথে উলফত বানাইছি, মোহাব্বত বানাইছি এবং মনকে তৈরি করছি যে এটা ছাড়া আমার জিন্দগি হবে না, আনন্দ হবে না, সুখ হবে না, অমুক হবে না, তমুক হবে না, সবগুলো মিথ্যা কথা। সবগুলো কি? সবগুলো ধোকার কথা, ধোকার কথা, ধোকার কথা। আমার ভাইরা বাবাজিরা লেখা রাখতে পারেন, আমি তো আলহামদুলিল্লাহ ইয়াকিনের সাথে বলতে পারি, আজকে তুমি যে হারাম কাজকে মনে করতেছো শান্তির, ওই কাজটাই হলো তোমার অশান্তির। ইয়াকিন পয়দা করো, ওইটাই তোমার অশান্তির, ওইটাই তোমার অশান্তির, ওইটাই তোমার অশান্তি। আমি দেখা বলতেছি, বাস্তব বলতেছি। কত ছেলে পেলে, এখানে তো ছোট ভাইরা আছো, তোমাদের মতো বহুত এরকম ছেলে পেলে আমার কাছে আসে মহব্বতে। কত ছেলে আছে পাগল হয়ে বিবাহ করছে, মা বাবাকে নারাজ করে বিবাহ করছে যে ওরে ছাড়া আমার জীবন চলবে না। বিবাহ করার পরে এখন আমার কাছে এসে কাঁদে, মা বাবার কাছে তো বলতে পারে না, কারণ মা বাবা তো রাজি ছিল না। এখন তো মা বাবার কাছে বলতে পারে না। বহুত সমস্যা আছে, বহুত সমস্যা আছে। এখন বলেন শান্তির জায়গা না অশান্তির জায়গা? কেন? আল্লাহকে নারাজ করছো না? কাকে নারাজ করছো? আল্লাহকে নারাজ করছো, আর শান্তি পাইবা না। কখনোই আল্লাহকে নারাজ করে কেউ শান্তি পাইতে পারে না, পারে না, পারে না। লেখা রাখো, লেখা রাখো, লেখা রাখো। কেউ যদি মনে করো তাহলে সেটা অবশ্যই ভুল। এই জন্যে সবাই আজম করি যে আমি কোনোভাবেই হারাম কাজ করব না। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, তাহলে আল্লাহকে পাবো, তাহলে আল্লাহ হতে পারবো, আল্লাহকে বন্ধু পাবো। আল্লাহকে যখন আমি রাজি কইরা ফেলবো, কি ছাইরা? হারাম ছাইরা। বলেন কি ছাইরা? হারাম ছাইরা যখন আমি আল্লাহকে রাজি করে ফেলবো, হুজুর আমরা দুনিয়া কেমনে চলবো? আল্লাহ বলেন দুনিয়াকে তোমার গোলাম বানায় দিব। তোমার কারো দিকে তাকা লাগবে না, সবাই তোমার দিকে তাকাবে। তোমার কারো পিছনে চলা লাগবে না, সবাই তোমার পিছনে চলবে। কায়নাত তোমার পিছনে চলবে। কিসের চিন্তা করো? কিসের দুশ্চিন্তা করো? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। রিজিকের পেরেশানি নাই, আনন্দের পেরেশানি নাই, খাওয়ার পেরেশানি নাই, কিচ্ছু নাই। সব কিছু আল্লাহ তোমার তাবে অনুগত, তোমার গোলাম বানায় দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদেরকে জিজ্ঞাসা করি, আম গাছে আম হয় কে দেন? আল্লাহ। বকরিকে খাওয়ানোর জন্য? কাকে খাওয়ানোর জন্য? আপেল গাছে আপেল কে দেন? আল্লাহ। কার জন্য? আঙ্গুর গাছে আঙ্গুর দেন কে দেন? আল্লাহ। তোমার জন্য তো দুনিয়া মিয়া, সবটা তোমাদের জন্য বানানো হয়েছে। হ্যাঁ, সব তোমাদের জন্য বানাইছেন কে? আল্লাহ। ওই আল্লাহওয়ালা যদি হয়ে যাও তাহলে তো সব তুমি এটা মালিকই হয়ে গেলা। এই জন্যে ঘুম ভাঙ্গি, শয়তান যেই গোলক ধাঁধার মধ্যে ফেলছে, এটা থেকে চোখ খুলি, চোখ খোলো। চোখ খুলে হাকিকত দেখো, হাকিকতের উপরে চলো, হাকিকত ওয়ালার সাথে দোস্তি করো। হাকিকত ওয়ালা কে?
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে এক হলো আমরা আল্লাহ ওয়ালা হওয়ার জন্য চেষ্টা করব। 2 নম্বর কথা হলো আল্লাহ ওয়ালা হতে হলে কি করতে হবে? হারাম প্রকাশ্যে গোপনে যেটা কেউ জানে না ওটাও ছাড়তে হবে, যেটা কেউ জানে সেটাও পারবো ইনশাআল্লাহ। কারা পারবেন হাত উঠান তো দেখি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। ভাই দোস্ত ওখানেও বলেছি এখানেও বলতেছি, বয়ান তো ওখানে বললেই চলতো, ওখানে বললে আপনারা আবার এত কাছাকাছি থাকতেন না। কাছে আয়সা বলা, দেখি তো দরজা বন্ধ আটকায় গেছে, বাহির থেকে সিটকারি খুইলা ধাক্কা দেয়, খোলে না। আরেকটু শক্তি দেয়, খোলে না। জোরে ধাক্কা দিলে খোলে। তো ভাই এসলাইজর আছে, দেখি আমরা যতটুকু ধাক্কা দেওয়া যায় আমাদের কলবের দরজাটা খোলে। এই জন্যে এইসব মেহনত আমরা এগুলোকে কদর করার চেষ্টা করি। সবাইকে আল্লাহ সহি বুঝ দান করেন, কলব খোলার তৌফিক দান করেন, মানার বুঝার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ